রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেও থেমে নেই সংঘাত। মঙ্গলবার ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরে হামলা চালায় রাশিয়া। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা চলে দোনেৎস্কেও। এরই মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে বলে স্বীকার করে কিয়েভ। তবে তাদের অগ্রযাত্রা আটকে দেওয়ার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। পাশাপাশি রুশ অধিকৃত লুহানস্ক অঞ্চলে কিয়েভের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে বলে জানায় রাশিয়ার তাস নিউজ এজেন্সি। চলমান উত্তেজনার মধ্যে তুরস্ক, উপসাগরীয় দেশগুলো বা ইউরোপীয় রাষ্ট্রগুলো রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার আয়োজক হতে পারে বলে এক ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিষয়টি এখন মূলত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। এরই মধ্যে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতিতে সম্মত না হন তবে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত মার্কিন প্রশাসন। আমি এটি বন্ধ করতে চাই। এটি কোনো বিশ্বযুদ্ধে পরিণত হবে না, তবে একটি অর্থনৈতিক যুদ্ধে রূপান্তরিত হতে পারে, যা রাশিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। সবাই জানে জেলেনস্কি নির্দোষ নন। সমঝোতায় আসতে হলে দুজনকেই ঠিক হতে হবে। ট্রাম্পের দাবি, যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনায় না বসার পেছনে রাজনৈতিক নয়, বরং পুতিনের ব্যক্তিগত অনীহাই বড় কারণ। তিনি মনে করেন এ কারণে শান্তি উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের জন্য এলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে 2022 সালের আক্রমণের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার জ্বালানি খাত প্রায় বিচ্ছিন্ন। এ অবস্থায় ক্রেমলিনকে শান্তি চুক্তিতে রাজি করাতে ওয়াশিংটন থেকে শিথিলতা আনার প্রণোদনা হিসেবে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাদের মধ্যে রয়েছে মার্কিন তেল জায়ান্ট এক্সন মোবিলের সাখালিন 1 প্রকল্পে ফের প্রবেশের সম্ভাবনা, রাশিয়ার এলএনজি প্রকল্পে মার্কিন প্রযুক্তি সরবরাহ, এমনকি রাশিয়ার পারমাণবিক চালিত আইসব্রেকার জাহাজ কেনার বিষয়টিও। এই আলোচনা হয়েছে আগস্টে মস্কো সফরের সময়, যখন মার্কিন দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে বৈঠক করেন। সূত্র বলছে, আলাস্কা সম্মেলনেও বিষয়গুলো উত্থাপিত হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ।